আসসালামু আলাইকুম। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7 নভেম্বর 2024 তারিখে, যেখানে কিন্তু 18টি শূন্যপদের বিপরীতে পুরো বাংলাদেশের 64টি জেলা থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী। তো স্বাগতম জব পান্ডা চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বর্ণনা, অর্থাৎ এখানে কতটি পদে কতটি শূন্যপদ রয়েছে, যার বেতন স্কেল কেমন হবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে, কীভাবে আবেদন করবেন, পুরো প্রক্রিয়াটি কিন্তু আমি আলোচনা করব। আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে, 18টি শূন্যপদ পূরণের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নিম্নবর্ণিত পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নলিখিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে RDA rajshahi.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখানে সর্বমোট 12টি জব ক্যাটাগরি রয়েছে, যেখানে কিন্তু শূন্যপদ রয়েছে সর্বমোট 18টি। প্রথম জব ক্যাটাগরিটি ক্যাশিয়ার। এখানে শূন্যপদ রয়েছে একটি, যার বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, অর্থাৎ গ্রেড 14। এখানে আবেদন করতে হলে কিন্তু স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও রয়েছে ড্রাফটসম্যান, যেখানে 2টি শূন্যপদের বিপরীতে বেতন স্কেল নির্ধারণ করা আছে গ্রেড 15, 9,700 থেকে 23,490 টাকা বেতনে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 2 বছর মেয়াদী সিভিল ড্রাফটিং সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং অটোক্যাড অভিজ্ঞতা অত্যাবশ্যকীয়। এছাড়াও কিন্তু 2টি শূন্যপদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জব ক্যাটাগরিতে, যার বেতন স্কেল নির্ধারণ করা আছে গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা বেতনে। শুধুমাত্র SSC পাশে কিন্তু এখানে আবেদন করার সুযোগ রয়েছে। এছাড়াও কিন্তু ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 28 শব্দের গতি থাকতে হবে। হিসাব সহকারীতে রয়েছে একটি শূন্যপদ, যার বেতন স্কেল গ্রেড 16। এখানে শুধুমাত্র বাণিজ্যের ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। উচ্চতর ডিগ্রি কম্পিউটার কাজে পারদর্শিতায় ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তীতে রয়েছে সার্ভেয়ার পদে 3টি শূন্যপদ, যার বেতন স্কেল গ্রেড 16। এখানে শুধুমাত্র মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেও আবেদন করা যাবে। এছাড়াও কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে 2 বছর মেয়াদী সার্ভে কোর্স সার্টিফিকেটধারী হতে হবে। কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কোনো খ্যাতিনামা বেসরকারি প্রতিষ্ঠানে জরুরিকার হিসেবে কর্মরত ও অটোক্যাডের উপর প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তীতে কিন্তু আরও রয়েছে গাড়ি চালক ভারী ড্রাইভারের ক্ষেত্রে 1টি শূন্যপদ এবং গাড়ি চালক হালকা ড্রাইভারের ক্ষেত্রে 1টি শূন্যপদ, যেখানে শুধুমাত্র জিএসসি বা 8ম শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এখানে পাশাপাশি কিন্তু গাড়ি চালানোর কমপক্ষে 3 বছর বাস্তব অভিজ্ঞতা ও পারদর্শিতা থাকতে হবে এবং উত্তরূপ ভারী গাড়ি এবং হালকা গাড়ি চালার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পরবর্তীতে আরও রয়েছে ইলেকট্রিশিয়ান। এখানে শূন্যপদ রয়েছে একটি, যার বেতন স্কেল গ্রেড 18, 8,800 থেকে 21,310 টাকা বেতনে। শুধুমাত্র SSC পাশে বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে। এছাড়াও কিন্তু কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রি যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। পরবর্তীতে রয়েছে ফটোকপি অপারেটর। এখানে একটি শূন্যপদ রয়েছে, যার বেতন স্কেল গ্রেড 18। এখানে আবেদন করতে হলে কেবলমাত্র মাধ্যমিক বা SSC পাশে আবেদন করতে পারবেন। চেইনম্যানে রয়েছে 2টি শূন্যপদ, অফিস সহায়কে রয়েছে 2টি শূন্যপদ এবং নিরাপত্তা প্রহরীতে 1টি শূন্যপদ রয়েছে, যেখানে সবগুলোতে আপনারা শুধুমাত্র 8ম শ্রেণীর পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এই সর্বমোট 18টি পদে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই RDA rajshahi.teletalk.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে, যেখানে আবেদন সাবমিট করতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স হতে হবে 18 থেকে 30 বছর বয়স। এছাড়াও বলা আছে কিন্তু মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক 1ম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 1 কপি করে ফটোকপি এবং সদ্য তোলা 2 কপি রঙিন ছবি দাখিল করতে হবে। এখানে যে সকল কাগজপত্র প্রয়োজন রয়েছে তার মধ্যে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, এছাড়াও নাগরিকত্ব সনদপত্র। পরবর্তীতে কোনো কোটা দাবি সমর্থনে থাকলে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক
সনদ বা প্রমাণক। আরও প্রয়োজন রয়েছে জন্ম নিবন্ধন সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে, অনলাইনে পরিণত আবেদনপত্রের কপি অর্থাৎ অ্যাপ্লিক্যান্টস কপি এবং অ্যাডমিট কার্ড। এছাড়াও কোনো কোটা থাকলে সেটি কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়নপত্র প্রয়োজন রয়েছে। মূল ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে, অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে এবং অন্যান্য প্রয়োজনীয় মূল সনদপত্র প্রয়োজন রয়েছে। অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই কিন্তু RDA রাজশাহী টেলিটক.com.bd ওয়েবসাইটে আবেদন করুন পড়তে হবে। যারা আবেদন শুরু হবে আগামী 20 নভেম্বর 2024 থেকে, আবেদন চলবে কিন্তু 26 ডিসেম্বর 2024। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী কোনো পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। সর্বশেষ শর্তবাদের বিষয়টি RDA রাজশাহী.টেলিটক.com.bd অথবা রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইট RDA রাজশাহী.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য জব পান্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।